টিমই। এটা কি আসলেই তরিকুল ভাই? হ্যাঁ আসলে হ্যাঁ, অ্যাডভান্স টিম মারা গেছে। হ্যাঁ। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চাবালদের কেটে দিব লাইক, তোমাদের জন্য আল্লাহ হাফেজ। ভাই কি তুমি আসছো না ইন্ডিয়া? আল্লাহ আল্লাহ আমি নিতে পারবো না আল্লাহ। গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 6 জন ফ্রি ফায়ার ইউটিউবারকে দেখাতে চলেছি যারা কিনা আমাদের এবং আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির একেবারের জন্য চলে গেছে। তারা চাইলেও কিন্তু কখনোই আর আমাদের মাঝে ফিরে আসতে পারবে না। আপনারা এক কথায় বলতে পারেন সময়ের সাথে আমরা হারিয়েছি ফ্রি ফায়ার লিজেন্ডদের। তাহলে চলুন না আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো নাম্বার 6। তো আজকের 6 নাম্বার পজিশনে রয়েছে কিন্তু এইচ মার্বেল। তো তিনি হচ্ছেন কিন্তু ইন্ডিয়ান একজন স্পোর্টস প্লেয়ার এবং তিনি কিন্তু হেডহান্টার্স নামের একটা টিমে গেম প্লে করতেন। আর তার আসল নাম ছিল কিন্তু গৌরব দেওয়ারি। সবকিছু প্রায় ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন জানা যায় তিনি কিন্তু এসিটিস নামের একটা রোগে আক্রান্ত। আর এসিটিস হচ্ছে কিন্তু লিভারের একটা রোগ। আর এই রোগে আক্রান্ত হওয়ার ফলে তিনি কিন্তু মাত্র 18 বছর বয়সে আমাদেরকে ছেড়ে চলে যান। তিনি এত মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার পরেও স্পোর্টস এবং গেম প্লের প্রতি তার ডেডিকেশন ছিল কিন্তু অন্য লেভেলের। মানে একটা মানুষ এত মারাত্মক একটা রোগ নিয়েও কিন্তু রেগুলার স্পোর্টস খেলে গেছে। আর তার স্পোর্টস এর প্রতি ডেডিকেশন তো আপনারা তার গেম প্লে দেখেই বুঝতে পারলেন। সো আপনারা কি আগে থেকে এইচ মার্বেলকে চিনতেন? এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 5। সো আজকে লিস্টের 5 নাম্বার পজিশনে রয়েছে কিন্তু স্কাইলর্ড। সো আপনারা যারা নতুন প্লেয়ার আছেন তারা কিন্তু এই স্কাইলর্ডকে নাও চিনতে পারেন। তিনি ছিলেন কিন্তু ইন্ডিয়ান ফ্রি ফায়ার কমিউনিটির সবথেকে বড় রোস্টার। এই স্কাইলর্ড কিন্তু শুধু রোস্ট করতেন না, তিনি কিন্তু সবার সামনে সত্যটা তুলে ধরতেন। আর এই স্কাইলর্ড ছিলেন এমন একজন রোস্টার যিনি কিনা সর্বপ্রথম নো টপ আপ নিয়ে কথা বলেন। তিনি বলেন গান স্কিন ছাড়াও কিন্তু গেম প্লে করা যায় এবং এই সকল টপ আপ ছাড়াও কিন্তু প্রো প্লেয়ার হওয়া যায়। এক কথায় বলতে গেলে এই স্কাইলর্ড কিন্তু কাউকে ভয় না পেয়ে সবার সামনে সত্যটা তুলে ধরতেন। কিন্তু 2022 সালের সেপ্টেম্বর মাসের 22 তারিখ আমরা সবাই একটা নিউজ শুনতে পাই, যে নিউজটা ছিল কিন্তু এই স্কাইলর্ডকে নিয়ে। তিনি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে কিন্তু আমাদেরকে ছেড়ে একেবারের জন্য চলে যান এবং এই নিউজটা শোনার পর কিন্তু আমরা কেউই তখন বিশ্বাস করতে পারতেছিলাম না। তিনি আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর তার চ্যানেলে কিন্তু আরেকটা ভিডিও আপলোড করা হয়, যেখানে কিন্তু স্কাইলর্ড বলছিল আমি বেঁচে আছি। अब तुमने बहुत दिनों से देखा होगा कि मैंने कोई वीडियो अपलोड नहीं की है, मतलब तुमने क्या, मैंने भी देखा है कि मैंने अपलोड नहीं की है, ठीक है। लेकिन अब मैं कोशिश करूंगा कि मैं रेगुलर अपलोड करूं, ठीक है। और हाँ भाई, मरा नहीं हूं, मैं जिंदा हूं। पता चले कल को मेरे को वीडियो देखने को मिल रही है कि रिप स्काईलॉर्ड चल बसा। बस करो यार, जिंदा हूं यार मैं। देखो ये देखो, दिख रहा है, जिंदा हूं यार। देखो हाथ भी चल रहे मेरे, काट के दिखा रहा हूं मैं। ভাই বিশ্বাস করেন, এই ভিডিওর প্রথম 1 মিনিট দেখার পর আমরা বিশ্বাস করেছিলাম যে স্কাইলর্ড বেঁচে আছে, বাট তারপরে আমরা জানতে পারি এই লিজেন্ড আমাদেরকে ছেড়ে একেবারের জন্য চলে গেছে। উই মিস ইউ স্কাইলর্ড। ওকে, তো নাম্বার 4। সো 4 নাম্বার পজিশনে রয়েছে কিন্তু অন্তুকুমার বিডি, ওরফে আমাদের দাদু। তার নাম শুনে আপনারা তাকে না চিনলেও তার এই ফেসটা দেখে কিন্তু আপনারা সকলেই চিনতে পারবেন। তিনি কিন্তু এরকম ফানি ফেস করে লাইভ স্ট্রিম করতেন এবং আমাদেরকে এন্টারটেইন করতেন। তবে আমি একদিন হঠাৎ করে শুনতে পাই আমাদের দাদু আর আমাদের মাঝে নেই। ভাই বিশ্বাস করেন, তাকে কিন্তু আমি কখনো দেখিনি এবং তার সাথে কিন্তু কখনো আমি কথাও বলিনি। কিন্তু এই নিউজটা শোনার পর কিন্তু আমার মন থেকে অনেক বেশি খারাপ লাগছিল এবং আমি ভাবছিলাম মানুষ ভালোবাসার জন্য কি না করতে পারে। তো এই অন্তুকুমার কিন্তু রিসেন্টলি বিয়ে করার পর সবাইকে জানায় সে বিয়ে করছে এবং এটা শুনে কিন্তু সবাই খুশিও হয়। বাট একটা সময় পর কিন্তু আমরা জানতে পারি তার বউ কিন্তু তাকে ছেড়ে চলে গেছে এবং তিনি কিন্তু এই চাপ না নিতে পেরে আমাদেরকে ছেড়ে একেবারের জন্য চলে যান। তিনি যাওয়ার আগে নিজের ফেসবুকে তিনি কিছু কথা শেয়ার করেন। তার এই কথাগুলো শুনে কিন্তু আমার আরো বেশি খারাপ লাগে তার জন্য। আই লাভ ইউ প্রিমা। আমি এক নারীতে আসক্ত, দ্বিতীয় নারীতে নয়। আমি দ্বিতীয় নারীর কথা কল্পনা করতে পারছি না। বিয়ের আগে আমি কোনো মেয়ের সাথেই প্রেম করি নাই। তুমি আমার জীবনের প্রথম প্রেমিকা এবং তুমি বিয়ের আগে আমার কাছে সব স্বীকারও করেছিলে। তোমার রিলেশন আছে, তুমি নিজে বলেছিলে আমি তোমাকে ছাড়া কিচ্ছু চাই না। নিজের ইচ্ছায় বিয়ে করলে, নিজের ইচ্ছায় সংসার করলে, কিন্তু কেন তুমি আমাকে মাঝ পথে ছেড়ে চলে গেলে? কেন? নিজের স্বার্থের জন্য আমার জীবন কেন নষ্ট করলে? তুমি জানো আমি কি রকম তোমায় ভালোবেসেছি। তুমি যাওয়ার পর আমি তোমায় ভুলে গেছি, কিন্তু তুমি যে আমায় আদর করে ভাত খাইয়ে দিতে, গোসল করিয়ে দিতে, আমার কাঁধে করে পুরো ঘর চড়তে, প্রতিদিন রাতে মাথা চুলকায় দিতে হতো, আরো অনেক কিছু, এইসব ভুলতে পারছি না। তো আমাদের দাদু কিন্তু আমাদের জন্য এরকম একটা মেসেজ রেখে আমাদের ছেড়ে একেবারের জন্য চলে যান। উই অলওয়েজ মিস ইউ দাদু। ওকে, তো নাম্বার 3। সো 3 নাম্বার পজিশনে রয়েছে কিন্তু ইন্ডিয়ান আরো জন স্পোর্টস প্লেয়ার তাইর ফিউগো। তো আপনারা কিন্তু অনেকেই তাকে চিনেন এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনাও কিন্তু আপনারা অনেকেই শুনছেন। তো তিনি ছিলেন কিন্তু ইন্ডিয়ার অনেক বড় একজন স্পোর্টস প্লেয়ার। তো হঠাৎ একদিন একটা নিউজে আমরা শুনতে পাই তাইর ফিউগো কিন্তু আমাদের মাঝে আর নেই। মানে তিনি কিন্তু প্রচুর মানসিক চাপের ভিতর ছিলেন আর এই চাপ নিয়ে তার স্পোর্টস খেলতে হতো এবং ভিডিও বানাতে হতো। একটা সময় তিনি কিন্তু এই সবকিছু একসাথে কন্ট্রোল করতে না পেরে সুইসাইড করেন এবং আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি হারিয়ে ফেলে কিন্তু আরো একটা লিজেন্ড। তিনি কিন্তু শুধুমাত্র স্পোর্টস খেলতেন এমন না, স্পোর্টস নিয়ে তিনি কিন্তু টিপস এন্ড ট্রিক্সও শেয়ার করতেন। देरी किस वीडियो को करते हैं स्टार्ट, लेट्स गो।
हाँ ये उसी का बंदा है। हैं? ये क्या सुन रहा हूँ मैं? हेड दिया मैंने। बढ़िया। स्काई मर मत सेफ हो। मेरे को माफ कर दो। अरे क्यों? कवर में खा गया। नहीं बचा, वेंडिंग से ही बचा लो। टोकन है। टोकन नहीं है मेरे पे, 400 गिरो। मैं बचा लूंगा तो अभी आ गया। देखिए नाइस वन, नाइस। मार दोगे, इसी मारने का ही देखो फिर। बढ़िया। एक और সো এখানে কিন্তু আপনারা এই লিজেন্ডের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনারা কে কে আগে থেকে তাইর ফিউগোকে চিনতেন এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। এন্ড উই মিস ইউ তাইর ফিউগো। ওকে, তো নাম্বার 2। সো 2 নাম্বার পজিশনে রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির একজন লিজেন্ডারি স্পোর্টস প্লেয়ার, যিনি কিনা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রাশার ছিলেন। তিনি আর কেউ নয়, তিনি আমাদের সবার প্রিয় জেবি চিতা। ভাই জেবি চিতাকে নিয়ে আর কি বলবো, স্পোর্টস এর প্রতি একটা প্লেয়ারের কতটা ডেডিকেশন থাকতে পারে এটা কিন্তু তাকে না দেখলে বোঝাই যাবে না। মানে তিনি কিন্তু জীবনের শেষ নিঃশ্বাস দিয়েও স্পোর্টস খেলেছেন, আর তার এই ডেডিকেশন সম্পর্কে কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন। তো প্রথম দিকে তিনি ছিলেন কিন্তু অসুস্থ, এবং তখনই কিন্তু আমাদের কমিউনিটিতে ইডব্লিউসি চলে আসে, এবং তিনি কিন্তু অসুস্থর কথা বাদ দিয়ে চলে আসেন কিন্তু স্পোর্টস খেলতে। মূলত তার ফুসফুসে কিন্তু পানি জমে গিয়েছিল, এই জন্য তিনি কিন্তু হাসপাতালে ভর্তি ছিলেন। বাট হাসপাতাল ছেড়ে তিনি কিন্তু চলে আসেন স্পোর্টস খেলতে। ইডব্লিউসি তে কোয়ালিফাই করার জন্য জেবি চিতা থেকে শুরু করে জব ব্রেকার টিম প্রাণপণ চেষ্টা করেছিলেন, বাট তারা কিন্তু একটুর জন্য কোয়ালিফাই হতে পারে না। তার কিছুদিন পরেই আমরা শুনতে পাই জেবি চিতা আমাদের মাঝে আর নেই। মানে ভাই বিশ্বাস করেন, এটা শুনে যে এতটা পরিমাণ খারাপ লাগছিল, সত্যি কথা বলতে তার জন্য খারাপ কিন্তু এখনো লাগে। মানে জেবি চিতার ছবিটা দেখলে কেমন যেন মনে হয়, এন্ড আমার মনে হয় আপনারাও তাকে মনে রেখেছেন। ছিল ক্যানোলা নিয়েও খেলতে চাইছে, মানা করছি, পরে না দিশও নিয়ে গেছে। আমি নিয়ে গিয়ে হচ্ছে ক্যানোলাটা খুলছে, কারণ ক্যানোলা দিয়ে কিভাবে খেলবে, ক্যানোলা দিয়ে তো খেলা সম্ভব না। দিয়ে দাও গাইস, স্কেলার ভাই খেলা দিলাম। প্যাম 590 এর শট ফিনিশেস গুলো বের করতে পারবে কিনা? চিতা প্রথম নক বের করলো। রাফিম দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং টাইপ করছে, তো জোন ব্যাটে হবে কিনা? মিকো শেষ মুহূর্তে জয় and the booyah team electo মিকো ভাই মিকো তুমি আসছো না নাকি? আল্লাহ আল্লাহ আমি নিতে পারবো না আল্লাহ। তো এইভাবেই কিন্তু শেষ হয়ে যায় লিজেন্ড জেবি চিতার গল্প। তো আপনারা কে কে তাকে মনে রেখেছেন এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ওকে, তো নাম্বার 1। সো 1 নম্বরে রয়েছে কিন্তু অ্যাডভান্স গেমিং। ফ্রি ফায়ারের কাউকে যখন ধরি তার মাঝে আসে কম্পন, বুক দুক দুক করে কাঁপে, টিকতে পারে না অডিয়েন্সের চাপে। তারপরে এরা নয় চই বোঝানোর খুঁজে চান্স, বলে গেলে চলবে না তো কেসে অ্যাডভান্স। ভাবতেই কেমন যেন অবাক লাগতেছে আমরা এই ভয়েসটা আর শুনতে পারবো না। মানে ভাই আমি বিশ্বাসই করতে পারতেছি না যে অ্যাডভান্স গেমিং আমাদের মাঝে আর নাই। উনি যেদিন আমাদের ছেড়ে চলে যান তার আগের রাত্রেও কিন্তু তার ভিডিও দেখে আমি ঘুমাই, এরপর ঘুম থেকে উঠে একটু গেম খেলি, এবং তারপরে আমি জানতে পারি যে অ্যাডভান্স গেমিং মারা গেছে। মানে যখনই আমি শুনছি মারা গেছে তখন আমার কাছে প্রথমেই মনে হয়েছে যে এটা ফেক নিউজ। তো এরপর একটু ঘাটাঘাটি করে দেখলাম সবাই তাকে নিয়ে পোস্ট করতেছে, সবাই বলতেছে যে সত্যি সত্যি অ্যাডভান্স গেমিং মারা গেছে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে আমি বুঝতে পারলাম হ্যাঁ তিনি মারা গেছেন। তখন আরো জানতে পারলাম তিনি মালয়েশিয়ায় থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করেন। মালয়েশিয়ার একটা সেনাবাহিনী লোক মদ্যপান করে রাস্তার উল্টো দিক দিয়ে ঢুকে পড়ে, এবং ঢোকার পরই তাদের গাড়িতে এসে ধাক্কা মারে। অ্যাডভান্স গেমিং কিন্তু গাড়ির সামনের দিকে এসে বসেছিল, এবং সিট বেল্টটাও তিনি কিন্তু ইউজ করেননি, যার ফলে গাড়ির ধাক্কায় তিনি কিন্তু মাথায় অনেক বেশি আঘাত পান, এবং এই আঘাতের কারণে তিনি কিন্তু আমাদেরকে ছেড়ে একেবারের জন্য চলে যান। আর ভাই আপনাদের সবার জন্য একটা কথা, ভাই মানুষটা মারা গেছে তাকে নিয়ে কি ভিউজ ব্যবসা করা খুবই দরকার? এখন অনেকেই আমাকে বলবে আপনিও তো বানাচ্ছেন। দেখেন ভাই তিনি আমাদের সবার ফেভারিট একজন পার্সন ছিলেন, এবং তার ভিডিওগুলো কিন্তু অনেক আগে থেকে আমি দেখে আসছি। তো তার এইভাবে চলে যাওয়া কিন্তু একটা ভিডিও বানানোই যায়, কিন্তু কিছু মানুষ আছে তাকে নিয়ে কিন্তু একটার পর একটা ভিডিও আপলোড করেই যাচ্ছে। তো ভাই আপনারা এটা বন্ধ করুন, তাকে নিয়ে ভিউজ ব্যবসা বন্ধ করুন। আর গাইস আপনাদের সবার জন্য আরেকটা কথা, আপনারা কেউ যদি তার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। তিনি কিন্তু আমাদের মাঝে আর নেই, এইটা ভেবে হলেও কিন্তু তাকে ক্ষমা করে দিবেন। আর আপনারা কিন্তু এখনো অনেকেই তার ছবি এবং নাম নিয়ে পোস্ট করতেছেন। আবারও বলতেছি ভাই মানুষটা আমাদের মাঝে নেই, তার নাম এবং ছবি আপলোড করা বন্ধ করুন। যদি আপনারা সত্যি তাকে জাস্টিস দিতে চান তাহলে কিন্তু তার নাম এবং লোগো ইউজ করলেই হবে। জাস্টিস দেওয়ার জন্য তার লোগো ইউজ করার জন্য কিন্তু আদিবাও বলেছে। তো সবাই কিন্তু এগুলো একটু মাথায় রেখে না, আর কি বলবো, এইভাবেই হারিয়ে গেল আমাদের ফ্রি ফায়ারের আরো একটা